যেহেতু আজকে ছুটির দিন, সকালবেলা আপনাদের অনেকেরই হয়তো ঘুম ভাঙে নাই। সো যেটা করছি আমি এটা রেকর্ড করে রাখছি ভিডিওটা। আ পুরা ক্লাসটাই রেকর্ড হবে যেটা বলব। তো আপনারা পরেও শুনে নিতে পারবেন। তো আমাদের আসলে অপারেটিং সিস্টেম আ যে কোর্সটা ছিল, যেটা আমরা জানুয়ারি থেকে জুন সেমিস্টারে পড়েছিলাম, অর্ধেক আমরা ক্লাসরুমে করতে পেরেছিলাম আর বাকি অর্ধেক অনলাইনে করেছি। সো আমার কোয়েশ্চেন এর যেটা আমি প্রায়োরিটাইজ করতে চেয়েছি, আপনাদের ফার্স্ট পার্ট থেকেই বেশি কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করেছি ফাইনাল এক্সামে। সো আমার মনে হয় যে আপনারা ফার্স্ট পার্টের উপর একটু বেশি এমফাসাইজ দিয়ে সেকেন্ড পার্টটা যে বাদ দিবেন এটাও না। কারণ সেকেন্ড পার্ট থেকেও বেশ কিছু মার্কস আসছে। সুতরাং যারা এ প্লাস পাইতে চান তাদের জন্য আসলে ২ টা পার্টেই একটু প্রায়োরিটি দিতে হবে। আর যারা মোটামুটি ধরেন A মাইনাস, A বা এরকম পেলে খুশি বা পাস করলে খুশি তারা শুধুমাত্র ফার্স্ট পার্ট পড়লেই আমার মনে হয় দ্যাট উইল বি ইনাফ। ঠিক আছে? সো এটা আম করা হয়েছে। আর কোয়েশ্চেনটা আ সম্পর্কে যদি আমি আরেকটু বলি, টোটাল কোয়েশ্চেন দেওয়া হয়েছে ৫ টা কোয়েশ্চেন। ৫ টা কোয়েশ্চেনের মধ্যে ABCD আকারে থাকবে। আপনারা তো আপনাদের টাইম ডিউরেশন সম্পর্কে অলরেডি জানেন যে আপনাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন। তো ১ম কিছু কোয়েশ্চেন একদম বেসিক কোয়েশ্চেন টাইপের থাকবে হয়তো। লাইক হোয়াট ইস অপারেটিং সিস্টেম বা why it is important এরকম টাইপের বা খুব বেসিক কোয়েশ্চেন এ ধরনের কিছু কোয়েশ্চেন থাকবে। এছাড়া আপনি আমরা যেগুলা পড়েছি বেসিক যেগুলা যে সিপিইউ বাউন্ড প্রসেস, IO বাউন্ড প্রসেস আমি সিউর না যে আপনাদের হয়তো এই মুহূর্তে এগুলা মনে আছে কিনা। মনে না থাকারই কথা। কারণ অনেকটা দিন আগে পড়ে আসছেন। সো এটা কোনো প্রবলেম না। আপনারা যখন বইটা আবার ওপেন করবেন, রিওপেন করবেন, পড়তে শুরু করবেন, আপনারা আমি বিশ্বাস করি যে অবশ্যই বুঝতে পারবেন। আর আমার যে ভিডিও লেকচার গুলা ছিল সেগুলা সবই YouTube এ আপলোড করা আছে। আমি অলরেডি লিংকটা শেয়ার করেছি। তারপরেও যদি কেউ না পেয়ে থাকেন বা কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন। I will share it again. So another thing হচ্ছে যেটা যে কিছু আ I mean কোয়েশ্চেন থাকবে। প্র্যাকটিক্যাল সিনারিও দিয়ে হয়তো আমি আপনাকে আ অ্যালগরিদম এ ফেলতে বলব। লাইক আপনারা অনেক ধরনের অ্যালগরিদম আমরা কিন্তু অপারেটিং সিস্টেমে বেশ কয়েকটা অ্যালগরিদম পড়েছি। লাইক আ আ প্রিমিটিভ, নন প্রিমিটিভ, শর্টেস্ট পাথ, শর্টেস্ট জব ফার্স্ট সেখানেও প্রিমিটিভ, নন প্রিমিটিভ, দেন ফার্স্ট আ কি বলে? ফার্স্ট প্রায়োরিটি শিডিউলিং এ ধরনের অনেক ধরনের কিন্তু আমরা যেটা করেছি অ্যালগরিদম গুলা পড়েছি। সো হয়তো এরকম কোয়েশ্চেন থাকতে পারে যে আমি আপনাকে একটা কেস দিয়ে দিলাম বা একটা সিনারিও দিয়ে দিলাম। যে সিনারিও থেকে আপনাকে আমি ফর্মুলেট করতে বলতে পারি যে ওকে এখন আপনি এই সিনারিও থেকে আপনি বলেন যে এই ধরনের অ্যালগরিদম এই সিনারিওতে কিভাবে ফিট করব বা এই মানে ধরেন আ শর্টেস্ট জব ফার্স্ট এই অ্যালগরিদমটাকে দিয়ে আমি আপনাকে বললাম যে এই সিনারিওটাকে এখন আপনি একটা এই অ্যালগরিদম দিয়ে সলভ করেন। মানে একটা প্রবলেম আপনারা ইউভিএ তে প্রবলেম সলভ করছেন, কোড ফোর্স তে প্রবলেম সলভ করেছেন। সো আমার কোয়েশ্চেন যেটা আমি চিন্তা করেছিলাম বা হয়তো আপনারা কোয়েশ্চেন পেপারে অ্যান্সার স্ক্রিপ্টে পাবেন। হয়তো এরকম থাকবে যে একটা সিনারিও দেওয়া থাকবে লাইক ইউভিএ এর একটা কেস স্টাডি টাইপের। সো সেইখান থেকে আপনার প্রবলেম বের করে সলিউশনটা প্রোভাইড করতে হবে। ঠিক আছে? সো কোয়েশ্চেন খুবই সহজ হয়েছে। এটা আমি মানে গ্যারান্টি দিচ্ছি। আপনারা কোয়েশ্চেন দেখে খুব রিল্যাক্স এ পরীক্ষা দিতে পারবেন। বাট মাথা ঠান্ডা করে যার পরীক্ষা সেই দিবেন। সরাসরি বই থেকে আসলে কোয়েশ্চেন পাওয়াটা ডিফিকাল্ট। অ্যান্সার পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো শুধু ইন্টারনেট ঘাটাঘাটি করে আমার মনে হয় সময় নষ্ট হবে। কিছু কোয়েশ্চেন এরকম আছে। সো এরপরে যেটা বলব যে আমি একটা স্লাইড দিয়েছিলাম আপনাদেরকে আ ক্লাসরুমেই পড়িয়েছিলাম। স্লাইড সম্পর্কে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রসেসরের মধ্যে পার্থক্য আ বলেছিলাম। আপনার কার্নেলস এর মধ্যে বিভিন্ন ধরনের আ কি ধরনের অপারেটিং টাইপ সম্পর্কে আমরা বলেছিলাম সেখানে। কি ধরনের অপারেটিং সিস্টেম হতে পারে, অপারেটিং সিস্টেম কোনটার কি ধরনের সুবিধা হতে পারে। সো ওই জিনিসগুলা একটু দেখবেন। সো এখান থেকে কিছু কোয়েশ্চেন থাকতে পারে। এটাও ক্লাসরুমে আমরা আলোচনা করেছিলাম, পড়াশোনা করেছিলাম।
এরপরে হচ্ছে যেটা থাকতে পারে যে রেস কন্ডিশন আপনাদের ওভারঅল আমি যেটা বলব যে আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারই পড়ে যাবেন। কারণ ছোটখাটো মার্কস আবারও বলছি যারা A+ পাইতে চান তাদের জন্য কিন্তু আজকের এই যে আমি শর্ট নোট বা একটু ডিসকাস করছি এই জিনিসটা আসলে ফলো করতে পারেন বাট পুরা জিনিসটা পুরা সিলেবাসটা কভার করবেন যারা A+ পাইতে চান। আর যারা মনে করবেন যে ওকে না আমি A- পাইলে আই উইল বি হ্যাপি ইন দ্যাট কেস আমি যেগুলো আজকে বলছি এটা আপনি শুধু ফলো করে যেতে পারেন। সো এরপরে যেটা আছে যে বিভিন্ন ধরনের রেস কন্ডিশন আমরা পড়েছিলাম। কার্নেলের বিভিন্ন ধরনের যেটা একটু আগে বললাম কার্নেল সম্পর্কে পড়েছিলাম ওগুলা দেখবেন। স্টারভেশন, ডেডলক এগুলো আমরা লাস্টের দিকে পড়েছিলাম। সেফ সিকোয়েন্স কি করে বের করতে হয় এটার উপর আমার একটা ভিডিও লেকচারও আছে, অনলাইনে পড়েছিলাম। তো ওই লেকচারটা দেখবেন যে একটা প্রবলেম দেওয়ার পরে কিছু যদি আমি ম্যাট্রিক্স দেই যে কয়েকটা প্রসেস দিয়ে দিলাম তার কাছে কতগুলা রিসোর্স আছে সেইটার একটা ম্যাট্রিক্স দেওয়ার পরে ওখান থেকে আমি ক্যালকুলেট করতে হবে আমাদেরকে যে সেফ সিকোয়েন্স কিভাবে বের করব। এরপরে আমি এভাবে বলতে পারি যে ওকে একটা প্রসেস P1 এটা কি আমার এরকম একটা কেসের ক্ষেত্রে বা কিছু প্রসেস আমি ওই প্রসেসের কাছে দিয়ে মানে কিছু রিসোর্স আমি ওই প্রসেসের কাছে দিয়ে আমি যদি বলি যে ওকে নাও ক্যালকুলেট বা ডিটারমাইন whether the process is in safe sequence or not, তো এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকতে পারে। তো তারপরে হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম ছিল ওখানে, দেখবেন এগুলো আপনারা সবই পড়ছেন এবং আমি এটা নিয়ে কিছু অ্যাসাইনমেন্টও আপনাদেরকে দিয়েছি অলরেডি। সো তারপরে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে যেকোনো সময় নক দিতে পারেন আপনাদের এক্সামের আগে। আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। এরপরে হচ্ছে কোয়েশ্চেন পেজ টেবিল, পেজিং, পেজিনেশন এগুলা নিয়ে আমরা পড়েছিলাম। এগুলা নিয়ে অনলাইনে ভিডিও আছে। তো ওইটা দেখবেন। একটা পেজ টেবিল কিভাবে কাজ করে, একটা অপারেটিং সিস্টেমের পেজ টেবিল কিভাবে তৈরি হয়, টাস্ক গুলাকে কিভাবে পেজের মধ্যে অ্যাসাইন করা হয় এই জিনিসটা দেখবেন। এছাড়াও বিভিন্ন ধরনের আমরা আরো একটা অ্যালগরিদম এক্সাম্পল দেখেছিলাম যে কতগুলা পার্টিশনে যদি আমরা ভাগ করি একটা মেমোরি স্লাইসকে, তো সেক্ষেত্রে আমরা কোন পার্টিশনকে কোন কাজের জন্য আমরা ইউজ করব, বেস্ট ফিট, ফার্স্ট ফিট, ওয়ার্স্ট ফিট এই ধরনের অনেকগুলা অ্যালগরিদম আমরা দেখেছিলাম। তো এই রিলেটেড অ্যালগরিদমের সিমুলেশন বা কিছু ডেটা নিয়ে আপনি আপনাদের এক্সারসাইজ কোয়েশ্চেন দেখবেন, বইয়ের এক্সারসাইজ গুলা দেখতে পারেন। ওখানে খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দেওয়া আছে এই রিলেটেড, তো ওগুলাকে সলভ করবেন। এরপরে হচ্ছে পেজ ফল্ট, পেজিনেশন থেকে যেটা বললাম পেজ ফল্ট এগুলা দেখবেন। ফিফো রিপ্লেসমেন্ট, অপটিমাল রিপ্লেসমেন্ট, কিভাবে সব থেকে বেস্ট ফিটে আমি রিপ্লেস করতে পারি পেজগুলাকে এটা দেখবেন। আর ক্রিটিক্যাল সেকশন, ডেডলক এগুলো তো আমি একটু আগে বললাম দেখবেন। নিউ টেক্সট সেমাফোর এগুলা কি কেন লাগে এই জিনিসগুলা দেখবেন। আর ওভারঅল সবকিছু আসলে একটু দেখবেন ভার্চুয়াল মেমোরি কি, ভার্চুয়াল ফাইল সিস্টেম কি, এগুলা কেন লাগে, কি উদ্দেশ্যে আসছে। সো এই টাইপের কিছু কোয়েশ্চেন হয়তো আপনারা পেতে পারেন। যেটা করবেন যে একটু পড়াশোনা আস্তে আস্তে শুরু করে দেন, হয়তো অনেকেই শুরু করছেন। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনালি মেইল করেন, অথবা যদি অনেকের একই কোয়েশ্চেন থাকে বা অনেকের একই টাইপের প্রবলেম থাকে তো আপনারা আমাকে বলেন অন্য যে কোনো একদিন আমরা তাহলে একটা গ্রুপ মিটিং কল করি, তখন আমরা সেটা নিয়ে বসতে পারি। বা ধরেন 5 জন 10 জনের একটা আপনারা গ্রুপ স্টাডি করছেন, এরকম যদি হয় যে ইউ আর ফেসিং সাম প্রবলেমস অর ডিফিকাল্টিস অন সাম স্পেসিফিক টপিক, এটা আমাকে বলেন। সো উই উইল ডিসকাস ইট এগেইন। আর এই তো আমার তরফ থেকে এটাই ছিল। এখন তো ফাইনাল এক্সাম বাকি, আর বাকি মার্কস তো সব পেয়ে গেছেন। এছাড়া আমার মনে হয় না আর কোনো কিছু আমার সাইড থেকে বলার আছে। আমি মাইশাকে বলছিলাম যে আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে তাহলে বলার জন্য। এই মুহূর্তে যদি আপনাদের স্পেসিফিক প্রবলেম থাকে তাহলে বলতে পারেন। আদারওয়াইজ আমরা যেটা করতে পারি আর আরো একটা দিন সেট করতে পারি, আপনারা একটু পড়াশোনা করেন, পড়াশোনা করে কিছু স্পেসিফিক প্রবলেম খুঁজে বের করেন, দেন উই মে ডিসকাস, অথবা আমাকে ইমেল করেন, আমি পার্সোনালি রিপ্লাই করব।
ঠিক আছে? সো কারো কোনো কোয়েশ্চেন আছে? জি পরীক্ষার ম্যাম, আমার বোর্ডের কিভাবে হবে বা কোয়েশ্চেন প্যাটার্ন জি বলেন। ম্যাম ম্যাম আমার মিড নিয়ে একটু কোয়েশ্চেন করতাম ম্যাম। আমি মিড ডে নিয়ে তো ম্যাম আমাকে হচ্ছিল ম্যাম একটা প্রজেক্ট দিয়েছিলেন। ওটার উপর একটু মার্কস লিখে রাখছিলেন ম্যাম। এটা কি ইনপুট হয়েছে আর? ইনপুট হয়েছে কিনা আপনি আপনার পোর্টালে দেখছেন? ম্যাম এটা তো দেখতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে একটু কষ্ট করে একটা ইমেইল করে রাখেন। আমি ইমেইলটার রিপ্লাই আমি ১-২ দিনের মধ্যে দিয়ে দিব। আমি ওটা চেক করে আমি আপনাকে দিব। একটা ওকে ম্যাম। ইমেইল করে রাখেন আপনার রোল নাম্বার সহ এবং মিড টার্মের ইস্যুটা লিখে, হ্যাঁ? জি ম্যাম। আচ্ছা আর সো ফার যে মার্কস দেওয়া হয়েছে কারো কি কোনো প্রবলেম আছে? আ আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হওয়ার কথা সো ফার। তো আপনাদের যদি কারো তারপরে কোনো প্রবলেম হয় যে বা মনে হয় যে এখানে আপনার মার্কস কম হয়েছে কোনো একটা স্পেসিফিক পোরশন এ তো আপনারা আমাকে ইমেইল করতে পারেন অথবা এখনো চাইলে বলতে পারেন। আ আমি এটা রিচেক করতে পারি। এটাই। আর কি কোনো কোয়েশ্চেন আছে? আদারওয়াইজ আমরা এখানেই শেষ করব। এটা খুব শর্ট একটা ভিডিও। আমি আজকে শুধুমাত্র আ এটা কল করলাম আপনাদের কিছু কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলার জন্য বা কি ধরনের কোয়েশ্চেন আসলে আসতে পারে। আমার কোয়েশ্চেন তো আপনারা অলরেডি দেখেছেন যে কি টাইপের কোয়েশ্চেন আমি মানে জেনারেলি করি। আমি কিন্তু বইয়ের এক্সারসাইজ থেকে কোয়েশ্চেন দেই। তো বইয়ের এক্সারসাইজ গুলা একটু সলভ করবেন। আর এ প্লাস পাওয়াটা খুব সহজ হবে। কোয়েশ্চেন খুব সহজ হয়েছে। জেনারেলি যেরকম কোয়েশ্চেন হয় তার থেকে খুবই সহজ কোয়েশ্চেন হয়েছে। বাট আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এক্সামটা যেটা করতে হবে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। কারণ একটু ম্যাথস থাকবে, সিমুলেশন, কোয়েশ্চেন আসসালামু টাইপের। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। সাবিল ভালো আছেন? জি ম্যাম, আছি আলহামদুলিল্লাহ। কিন্তু ম্যাম এত কিছু একটু সিলেবাস কমায় দিলে একটু ভালো হতো ম্যাম। কমায় সবকিছু দিলাম কি তো। এখন